এর নবীর উম্মতের দান। চলো ঢাকাতে বৃদ্ধাশ্রমের ভেতরে তোমাকে দেখায় নিয়ে আসি রে ভাই। 24 বছর ঢাকাতে থেকেছি, কত বৃদ্ধাশ্রমে গেছি, মা বোনদের সাথে কথা বলেছি। বৃদ্ধাশ্রমের সামনে যা তুমি বলো, তাকায় থাকে দেখো কত মায়ের চোখের কান্না, কত বাবার চোখের কান্না। পুরা পরিবেশটা যেন ভারী হয়ে গেছে। ওই বৃদ্ধাশ্রমের মা বাবারে যদি জিজ্ঞাসা করো, এ আম্মা আপনি কান্দেন কা, এ বাবা আপনি কান্দেন কেন, আপনার কি সন্তান নাই, কি শিক্ষায় শিক্ষিত? একজন বলবে আমার সন্তান হলো আমার সন্তান হলো প্রফেসর, আর একজন মা বলবে আমার সন্তান ডাক্তার, আর একজন বলবে আমার সন্তান হলো ইঞ্জিনিয়ার। তাহলে আপনার সন্তানেরা কোথায়? কেউ বলবে আমেরিকা, কেউ বলবে লন্ডন, কেউ বলবে বাংলাদেশে। তাহলে আপনার সন্তান কেন আপনাদেরকে দেখতে আসে না? মা বাবা চোখের পানি ফেলাইয়া বলবে, রে ভাই তোমাদেরকে আমি কেমন করে বোঝাবো? আমার সন্তান বিবাহ করেছে, সন্তানের বিবির কাছে আমি বড় বোঝা হয়ে গেছি, তাই বিবির মন রক্ষা করার জন্য আমার সন্তান আমাকে এই বৃদ্ধাশ্রমে রেখে গেছে। আজকে এমন ভাবে বৃদ্ধাশ্রমে রেখে গেছে না আমার সন্তান দেখতে আসে, আমি নাতি এবং আমার পুত্রদের আমি সম্মান পাই না, আমাকে কেউ আদর করে না, দেখতে আসে না। এর নবীর উম্মতের দল। আজকে যদি বলা হয় তোমার একটা সন্তানকে তুমি হাফেজ বানাও, আলেম বানাও, বলে না কি খেয়ে বাঁচবে? না রে ভাই না, হাফেজ আর আলেমেরা তো মর্যাদা তুমি এখনো চেনো নাই। চলো ঢাকাতে যাই, একটা সিএনজিওয়ালা, রিক্সাওয়ালা, একটা অটোওয়ালা এমন পাইবা না। কোরআনের হাফেজ কিন্তু অটো চালায়, কোরআনের হাফেজ কিন্তু রিক্সা চালায়, কোরআনের হাফেজ কিন্তু গার্মেন্টসের মধ্যে কাজ করে। আল্লাহি খোদার কসম, কত এমএ পাস, বিএ পাস, কত মাস্টার্স কমপ্লিট, যায় দেখো কোনো চাকরি নাই, সিএনজি চালায়, ভ্যান চালায়, যখন কিছুই করতে পারে না শেষ পর্যন্ত ঢাকা শহরের মধ্যে বসে বসে বিবাহর ঘটকালি করে। কথা ঠিক কিনা বলে? অতএব রে বাগুটিয়ার মা ও আম্মা জান শুনো, হাতে ধরি পায়ে ধরি রে আম্মা জান, একটা সন্তান হাফেজ মা বানান, আলেম মা বানান। কারণ আমি হাবিবুর রহমান, আমার একটা মা, আমি মায়ের সন্তান, আমি একজন মায়ের সন্তান, আমি হাবিবুর রহমান, আমি একজন মায়ের সন্তান। এরে আম্মা জান, আপনি তো একজন মা, আপনি তো একটা সন্তানের মা, মনটা কি চায় না একজন হাফেজের মা হইয়া কবরে যান, একজন আলেমের মা হইয়া কবরে যান? কারণ আপনি যখন মারা যাবেন, ওই সন্তান হাজার হাজার মানুষের সামনে আপনার জানাজা পড়বে, আপনাকে যখন কবরস্থ করে আসবে, ওই সময় আপনার কবরের পাশে সকাল এবং সন্ধ্যায় গিয়ে কোরআন ইয়াসিন সূরা তেলাওয়াত করবে। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সন্তানের পিছনে ইক্তেদা করবে। আপনার সন্তানের কোরআন তেলাওয়াত শোনার পরে জীবনটা যেন ঠান্ডা হয়ে যাবে, ওই সময় প্রাণ খুলে দোয়া করবে। এরে আম্মা জান, আপনি যদি এমনটাই চান তাহলে আপনাকে 3টা কাজ করতে হবে রে আম্মা জান। আপনার সন্তানকে যদি হাফেজ বানাইতে চান, আপনার সন্তানকে যদি দোয়ার জন্য আপনি বানাইতে চান, আপনার সন্তানের কোরআন যদি আপনি তেলাওয়াত মানুষকে শোনাইতে চান, তাহলে 4টা শর্ত রে আম্মা জান। 1 নাম্বার শর্ত বলে আপনার সন্তানকে আগে মাদ্রাসায় ভর্তি করে দেন, রাতের গভীরে উঠে উঠে আপনি কান্না করেন, রব্বি জাআলনি রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। 3 নাম্বার আপনি আল্লাহর মোহাব্বত নিয়ে পর্দা করেন। 4 নাম্বার স্বামীর জন্য আপনি স্বামীর খেদমত করেন। এই 4টা আমল যদি করতে পারেন তাহলে আপনি নেককার একজন হাফেজের মা হইতে পারবেন। এর বাগুটিয়ার আম্মা জান,
জান, আল্লাহ তাআলা আপনাকে শুধু একজন নারী হিসাবে দুনিয়াতে পাঠায় না রে মা। আল্লাহ তাআলা শুধু একজন আপনাকে নারী হিসাবে দুনিয়াতে বসবাস করার জন্য পাঠায় নাই। আপনি শুধু একজন নারী হিসাবে পরিচয় দিবেন চলবে না রে আম্মা জান। আপনি শুধু একজন সন্তানের মা হিসেবে পরিচয় দিবে চলবেন না। আপনি শুধু একজন স্বামীর বিবি হিসাবে পরিচয় দিবেন চলবে না রে মা। আল্লাহ তাআলা আপনাকে কেন বানাইছে জানো? আল্লাহ তাআলা আপনাকে অনেক অনেক ঊর্ধ্বে বানাইছে। আপনারা মা, আপনারা নবীদের মা, সাহাবা একরামের মা, আপনারা আল্লাহর ওলিদের মা, গাউস কুতুবের মা, আপনারা আলেমের মা, আপনারা হাফেজের মা। ওরে আম্মা জান, এই সমাজের লোক এবং দুনিয়াবাসী জাতি আপনার কাছে অনেক কিছু চায়। তার মধ্যে একটা হলো আপনার দ্বারা যেন সমাজের মধ্যে একটা আদর্শ সন্তান তৈরি হয়। এরে আম্মা জান, সমাজের মানুষ চায় আপনার দ্বারা এমন যেন একটা সমাজ উপকৃত হয়, যার কারণে একটা নেককার সন্তান যেন আপনি দিতে পারেন। এরে আম্মা জান, আপনি যদি এই সমাজটিকে আদর্শ আলোকিত করে সমাজের মানুষকে উপহার দিতে চান, আপনি একটা আদর্শ সন্তান যদি সমাজকে উপহার দিতে চান, তাহলে আম্মা জান অবশ্যই আপনাকে একটু কষ্ট করতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে রে আম্মা জান। বলে কেমন ত্যাগ স্বীকার? যেমন ত্যাগ স্বীকার করেছেন খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহির মা। কোন সেই খাজা মঈনুদ্দিন? তার ইতিহাস কি জানো? যেই খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি ভারতবর্ষের দিনের মেহনত করে করে হাজার হাজার বিধর্মীকে দিনের দীক্ষিত করে ইসলামের ছায়াতলে নিয়ে আসছে। আল্লাহু আকবার। মা জিজ্ঞাসা করেন, খাজা মঈনুদ্দিন, আজকে বাবা তোর ভারতবর্ষে এত সম্মান কেন, তুমি কি জানো? খাজা মঈনুদ্দিন বলে, মা তাও তো জানি না। বলে, রে খাজা মঈনুদ্দিন শোন, এমন তুমি যখন আমার পেটের মধ্যে ছিলে বাবা, ওই সময় এমন কোনো দিন নাই আমি শেষ রাত্রে উঠে চোখের পানি দিয়া বুক ভিজাইয়া তোর জন্য দোয়া করি নাই রে খাজা। আল্লাহ তাআলার কাছে বলেছি, রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইমামুল আউয়ালিনাল আখিরিন, বাহরে সাদকা রাহমাতুল লিল আলামিন। খাজা মঈনুদ্দিনের মা ডাক দিয়া বলেন, মঈনুদ্দিন শোনো, তুমি বাবা পেটের মধ্যে ছিলা, শুধুই তো আমি তোমার জন্য দোয়া করে করে চোখের পানি দিয়া বুক ভিজাই না রে সন্তান। এরে সন্তান, তুমি যখন দুনিয়াতে আসছো ওই সময় আমি আরো বেশি কষ্ট করেছি। বলে, মা কি কষ্ট করেছো? বলে, মঈনুদ্দিন যতবার তুমি দুধ চাইছো আমি তোমাকে বিনা অজুতে তোমার মুখে আমি দুধ দেই না। এরে আম্মা জান, আজকে সন্তানের জন্য অভিযোগ দাও আলেম ওলামার কাছে, হুজুর আমার সন্তান আমার কথা শুনে না, সন্তান আমার অবাধ্য। কারণ তো তোমার একটাই, বলো তোমার গর্ভে যখন সন্তান ওই সময় তুমি কি করেছো? বলে, এক ওয়াক্ত নামাজ তো পড়ো নাই, তাহাজ্জুদের নামাজও তো পড়ো নাই, নামাজ পড়ে দোয়াও তো করো নাই। এখন বলো, যেই মা সন্তানে, যেই মা গর্ভের মধ্যে সন্তান রাখিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করে না, ওর সন্তানটা কেমন হয়? দ্বিতীয় নাম্বার, তোমার সন্তান যখন দুনিয়াতে আসছে, ও মা জবাব দাও, কয়দিন তুমি অজুর হালতে তোমার সন্তানকে দুধ দিয়েছো? বরং তোমার ইতিহাস খুঁজলে এমনটাই পাওয়া যায় রে মা, সন্তান যখন দুধ চাইছে তুমি সন্তানকে দুধ দিয়েছো, টিভির চ্যানেল খুলে তুমি টিভি দেখছো আর দুধ দিয়েছো। কত বেহায়া বেলাজা! সন্তানকে তুমি দুধ দিয়েছো, ফেসবুকে ল্যাংটা ছবি দেখতে দেখতে, কথা ঠিক কিনা বলেন? এরে আম্মা জান,
সন্তান, তুমি সন্তানকে দুধ দিয়েছো, পুরা পরিবারের লোকদের সামনে তুমি উদান হইয়া উলঙ্গ হইয়া দুধ দিয়েছো, অথচ তোমার দেবর আছে, তোমার শ্বশুর আছে, তোমার বড় ছেলে আছে, তুমি তোয়াক্কাই করো নাই, এমন অবস্থায় তুমি দুগ্ধ দিয়েছো। এরে আম্মা জান, আজকে তুমি চিন্তা করে দেখো, আজকে দুনিয়ার মধ্যে যত আদর্শ সন্তান দেখা যায়, ওই আদর্শ সন্তানের মা ভালো। যদি কারো মা ভালো হয়, সন্তানও ভালো হয়, কথা ঠিক কিনা বলে? যেই মা পর্দাওয়ালী, তার সন্তানও পর্দা করে। যেই মা নামাজি, তার সন্তানও নামাজ পড়ে। যেই মা আদর্শ, তার সন্তানও আদর্শ হয়। দুনিয়ার মধ্যে যত শিক্ষিত আদর্শ ভদ্র সন্তান আমরা দেখতে পাই, ইতিহাস খুঁজে দেখেন, খবর নিয়ে দেখেন, তার মাও ভালো, কথা ঠিক কিনা? মা নামাজ পড়তেছে গো, ছোট সন্তান মায়ের পাশে বসে আছে, এখন মা সিজদা করে, সন্তানও সিজদা করে। কি ব্যাপার? সন্তান কেন সিজদা করে? মা তাশাহুদে বসে যখন লোক আঙ্গুলটারে, শাহাদত আঙ্গুলটারে যখন উঁচা করে, সন্তানটিও শাহাদত আঙ্গুলটি উঁচা করে। মা যখন রুকুতে যায়, সন্তানটি একবার পায়ের দিকে তাকায়, আবার মায়ের চেহারার দিকে তাকায়, মনে হয় সিস্টেম দেখেন নাই। এর নবীর উম্মতের দল, মা যখন ঠোঁট নাড়াইয়া সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আ'লা বলে, ওই সময় সন্তানটাও কেমন যেন ঠোঁট লড়াইয়া বলে। আল্লাহ তাআলা জিবরাইল আমিনকে বলে, জিবরাইল আমিন যাও, ওই যে মায়ের পাশে ছোট একটা সন্তান, ওই সন্তান ঠোঁট লড়াইয়া কি বলে আমার কাছে শব্দটা নিয়ে এসো। জিবরাইল আমিন বলে, পয়গম্বর আল্লাহ, ওই সন্তানটি কি বলে কিছুই তো বোঝা যায় না। বলে কিছু বোঝা যায় না, চেষ্টা করো। বলে আল্লাহ, চেষ্টা করে দেখলাম কোনো শব্দ নাই, তাহলে ঠোঁট নড়ায় কেন? বলে তাও তো জানি না। আল্লাহ বলে, জিবরাইল সাক্ষী থাকো, ওর মা দেখো তো রুকুতে গিয়ে কি বলে। বলে আল্লাহ, ওর মা তো রুকুতে গিয়ে বলে সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। আল্লাহ বলে, জিবরাইল আমিন দেখো ওর মা রুকুর মধ্যে গিয়ে কি বলে, সিজদাতে গিয়ে কি বলে। বলে আল্লাহ সুবহান রাব্বিয়াল আ'লা বলে, সুবহান রাব্বিয়াল আ'লা বলে। আল্লাহ তাআলা বলে, জিবরাইল আমিন তুমি সাক্ষী থাকো, ওর মা যেহেতু রুকুতে সুবহান রাব্বিয়াল আযীম বলেছে, সিজদায় গিয়ে যেহেতু সুবহান রাব্বিয়াল আ'লা বলেছে, আমি সাক্ষী দিলাম ওই ছোট বাচ্চাটাও মায়ের সাথে সুবহান রাব্বিয়াল আ'লা, সুবহান রাব্বিয়াল আযীম বলে আমি পবিত্র, আল্লাহর পবিত্রতার সে সাক্ষী দিয়েছে। এরে নবীর উম্মতের দল, আর কি করে বুঝাবো রে ভাই? দুনিয়াটা তো বড় শেষ, জীবনটা তো শেষ করে ফেলে দিয়েছে। জীবনে এমন কোন গুনাহ নাই, গুনাহটা করি নাই। মন চাইছে বিড়ি খাবো, সিগারেট খাইবো, খাইছো, বাধা দিলে শোনো নাই। মন চাইছে গাঞ্জা খাইবা, খাইছো, বাধা দিলে শোনো নাই। মন চাইছে নারী দিয়ে আড্ডা দিবে, দিয়েছো। মন চাইছে হত্যা করবা, করেছো। মন চাইছে গীবত শিকায়ত করবা, করেছো। মন চাইছে নামাজ পড়বো না, পড়ো নাই। মন চাইছে রোজা রাখবো না, রাখো নাই। তোমার মন যা চাইছে করেছে। গুনাহ করতে করতে আর কত গুনাহ করবা? একটু নিজেকে কন্ট্রোল করে দেখো। তোমার আমার চোখের সামনে কত লাশের মিছিল। কই গেল আমার দাদা, কই গেল আমার বাবা, কই গেল আমার আপনজন? এক এক করে সব বিদায়। কই গেল আমার খেলার সাথী, কই গেল আমার পড়ার সাথী, সব চলে গেল। একটু লক্ষ্য করে দেখো বাবা, এই তো আসার সময় দেখলাম আমার কাছে একজন গল্প করলো, হুজুর আমাদের এলাকার ইতিহাস জানেন? আমি বললাম না না। বলে আমাদের এলাকার ইতিহাস এক একটা বাড়ি 12 বার 15 বার পর্যন্ত ভাঙ্গা হয়েছে, কথা ঠিক কিনা বলে? আমার দাদারা ভেঙ্গে 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 কবরে চলে গেছে। আমার বাবারাও বাড়ি পাল্টাইয়া পাল্টাইয়া ভেঙ্গে ভেঙ্গে কবরে চলে গেছে। এখন তো বাবা আমার সিরিয়াল এসে যেতে কয়দিন আর দুনিয়াতে বাঁচবো রে ভাই।
অতএব আর গুনাহ করব না। এমন জায়গা বসে বসে গুনাহ করেছি, ওই গুনার কথা যদি আমার সন্তান জানে বাবা বলে পরিচয় দিবে না। ওই গুনার কথা যদি আমার মা জানে সন্তান বলে পরিচয় দিবে না। ওই গুনার কথা যদি সমাজের লোক জানে তাহলে সমাজের মধ্যে আমার কোনো অস্তিত্ব থাকবে না। অথচ আমার আল্লাহ তো দয়ালু। আল্লাহ তাআলা বলে, রে বান্দা, তুমি আমার সাথে নাফরমানি করেছো, তুমি আমার নামাজ পড়ো নাই, ইবাদত বন্দেগী করো নাই, আমি তোমার উপর রাগ হই নাই। অথচ তোমার একটু খারাপই দেখার পরে সমাজের সব লোক তোমার বিরোধিতা করে। কিন্তু আমি আল্লাহ এত দয়ালু, তোমার এত গুনার কাজ করা দেখো, আমার নাফরমানি করাও দেখার পরও আমি আল্লাহ তোমাদের ব্যাপারে সূর্যের আলো বন্ধ করে দেই নাই, চাঁদের আলো বন্ধ করে দেই নাই, পুকুরের মাছ খাওয়া বন্ধ করে দেই নাই, ফলমূল বন্ধ করে দেই নাই, বরং তোমার গুনাহের প্রতি আমি সব কিছু জানি, জানাও তোমাকে সম্মানের চেয়ার থেকে নামায় দেয় নাই। অতঃপর আমি আল্লাহ এত কিছু জানার পরও রে বান্দা, আমি তোমাদেরকে শেষ রাত্রে আমি এসে প্রথম আসমানে এসে ডাক দেই, জাগো, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাক দেয়, রে বান্দা কই? আমি আল্লাহ এমন একটা সময় আসছে তোমাদের নিকটে গো, যেই সময় আসমান ঘুমায়, জমিন ঘুমায়, সমুদ্রের মাছ ঘুমায়, গর্তের পিপিলিকা ঘুমায়, বন জঙ্গলের পশু পাখি গুলাল ঘুমায়, পুরা পৃথিবীটা যেন নীরব, আমার ফ্যামিলির ঘরের মানুষ গুলাল ঘুমায়। আল্লাহ ডাক দিয়া বলে, বান্দা আমি প্রথম আসমানে আসছি, আয় আয় আয়। এরে বান্দা, এই সময় আমি আর তুমি আমি ডাকতেছি, আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরলাহ, জীবনে কত গুনাহ করছো, আয় আমি আল্লাহর কাছ থেকে একটু ক্ষমা চা, আমি তোর জীবনের সব গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দিব। এই মিশরের মানুষগুলো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে হাজির। পয়গম্বর, আল্লাহু আকবার, আজকে মিশরের জমিনে কোনো বৃষ্টি নাই, দোয়া করেন। মুসা পয়গম্বর আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, হে মালিক, মিশরের মধ্যে তুমি বৃষ্টির ব্যবস্থা করে দাও। মিশরের জমিন ফেটে ফেটে চৌচির হয়ে গেছে, কোনো আবাদ বলা হয় না, মানুষেরা বৃষ্টির জন্য কষ্ট করে, পশু পাখি সন্তান সবাই কষ্ট করে। আল্লাহ আপনি মিশরের জমিনে বৃষ্টি দিয়ে দেন। আল্লাহ বলে, পয়গম্বর মুসা, তুমি যতই দোয়া করো না কেন, আমি তোমার দোয়াকে কবুল করব না। কেন? বলে, ও মুসা, তোমার এই বিশাল মাহফিল, ৭০,০০০ মানুষ, এর মধ্যে এমন একটা মানুষ আছে যে ৪০ বছর একাধারে জেনা করেছে। এই ৭০,০০০ মুসল্লি মানুষের মধ্যে, এই ময়দানের মধ্যে থেকে ওকে যতক্ষণ পর্যন্ত উঠায় না দিবা, অতক্ষণ পর্যন্ত তোমার দোয়া আমি কবুল করব না। আল্লাহ তাআলা যখন মুসা পয়গম্বরকে বলে দিলেন, মুসা পয়গম্বর বলতেছে ডাক দিয়া, মিশরের মানুষ কই, ৪০ বছর ধার লাগাতার একাধারে জেনা করেছো, উঠে যাও, উঠে যাও। তুমি যদি না উঠো, আল্লাহ তাআলা কিন্তু মিশরের জমিনে বৃষ্টি দিবে না। এই কথা বলা মাত্রই যেই ব্যক্তিটা ৪০ বছর ধরে জেনা করেছে, তার তো খবর হয়ে গেছে, ওরে মালিক, আজকে যদি আমি এই বিশাল মাহফিল থেকে আমি যদি উঠে যাই, তাহলে মুসা পয়গম্বর জানবে আমি বড় গুনাহগার। এরে আল্লাহ, আবার আমি যদি জোরে জোরে কান্না করি, এই মাহফিলের সকল মানুষ জানবে আমি ৪০ বছর ধরে গুনাহ করেছি। আল্লাহ, আয় আল্লাহ, ৪০টা বছর গুনাহ করলাম, কই তুমি তো কোনোদিন ওপেন করলা না, বরং সে মাগফিরাতের চাদর দিয়ে তুমি আমাকে ঢেকে রাখছিলা। আজকে আল্লাহ হাজার হাজার মানুষ
এই মানুষের সামনে, পয়গম্বরের সামনে আমারে তুমি বেইজ্জতি করিও না রে আল্লাহ। আয় আল্লাহ, আমি ক্ষমা প্রার্থী, আর জিনা করব না, আজকে আমি তওবা করলাম আল্লাহ। আল্লাহর বান্দা ওই চেহারার সামনে রুমালটারে ফেলাইয়া মুখটারে কেউ যেন না দেখে, এত কান্নার আওয়াজ, চোখের পানি দিয়া যেন বুকটা ভিজে গেল। কিন্তু মুসা পয়গম্বর দেখতেছি এখনো তো ময়দান থেকে কেউ উঠে নাই, তাহলে তো আর দোয়া কবুল হবে না। মুসা পয়গম্বর আবার ডাক দিয়ে বলেন, কে আছো? দাঁড়াও। যদি তুমি না দাঁড়াও তাহলে কিন্তু আমি আল্লাহর নিকট থেকে তোমার নাম ঠিকানা ধরে এই মাহফিল থেকে, ময়দান থেকে তোমাকে উঠাইতে হবে। আল্লাহর বান্দা কান্না করতে 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 আল্লাহর বান্দার অন্তরটা যেন শুকায় গেছে। মুসা পয়গম্বর কিছুক্ষণ পর আকাশের দিকে তাকায় দেখে কেমন যেন আকাশটা মেঘাচ্ছন্ন। আল্লাহু আকবার। কিছুক্ষণের মধ্যেই পুরা মিশরের জমিনটা যেন পানিয়ে ভরে গেল। আল্লাহু আকবার বলেন। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, এই তো আপনি বললেন এই গুনাহগার যদি না ওঠে, জিনাকার যদি না ওঠে, আপনি মিশরের জমিনে পানি দিবেন না, কিন্তু আবার কেন যেন আপনি বৃষ্টি দিলেন, কারণটা কি? আল্লাহ ডাক দিয়া বলে, মুসা, যেই মানুষের কারণে আমি আল্লাহ তোমার দোয়া কবুল না করে মিশরের জমিনে বৃষ্টি দেই নাই রে মুসা, আমি আল্লাহ ওই ব্যক্তির কান্নার তওবা সহ্য করতে না পারিয়া ওই ব্যক্তির তওবার উপরে ভিত্তি করে আমি মিশরের জমিনে বৃষ্টি দিয়ে দিলাম। এরে আল্লাহর গোলাম, একজন মহিলার অন্তরের মধ্যে দিয়ে হাঁটে আসতেছে। তারিখের কিতাবের মধ্যে লেখা হয়েছে ওই মহিলাটা পতিতালয়ের জেনাখোর, জেনা করতে করতে জীবনটা শেষ করে দিয়েছে রে ভাই। ওই রোদের মধ্যে হেঁটে আসতেছে, একটু কোথাও থামবে, রোদ তো সহ্য হয় না। কিছুক্ষণ পরে এসে দেখে সামনে একটা আল্লাহর ঘর, মসজিদ। আল্লাহু আকবার। এই জেনাকারিনী মহিলা মসজিদের সামনে সানসেটের নিচে দাঁড়ায় গেল। কিছু ঠান্ডা আসতেছে, ছায়া লাগতেছে, আরাম পাইতেছে, আর মসজিদের চতুর্দিকে তাকায় তাকায় দেখতেছে হেদায়েত কার কোন সময় এসে যায় আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহু আকবার। ওই জেনাকারিনী মহিলা, পতিতালয়ের মহিলা তাকায় তাকায় দেখতেছে পুরা মসজিদটা যেন ধবধবা সাদা, কত সুন্দর। আস্তে আস্তে ওর অন্তরটা সফট হয়ে যাচ্ছে। তাকায় থাকতে থাকতে দেখি মসজিদের একটা কোণাতে কেমন যেন একটু চুনকামা উঠে গেছে। সব জায়গায় সুন্দর, ওই চুনকামাটা উঠে যাওয়ার কারণে মসজিদের সৌন্দর্যটা কেমন যেন তার কাছে খারাপ লাগতেছে। আল্লাহর বান্দি চিন্তা করতেছে, আল্লাহ, এই মসজিদ যখন হয় কত ভাই টাকাওয়ালা পয়সাওয়ালা মসজিদটা করে দিয়েছে, এখন তো আমার টাকাও নাই, আমার কোনো পয়সাও নাই। যদি আমার টাকা থাকতো, যদি আমার পয়সা থাকতো, তাহলে ওই মসজিদের অসম্পূর্ণ জায়গা চুনকামাতে উঠে গেছে, আমি সেখানে চুনকামাটা লাগাই দিয়ে আমি সৌন্দর্যতা বৃদ্ধি করে দিতাম। এই যে একটা কল্পনা, আল্লাহ তাআলা বলেন, বান্দি, তোর হেদায়েতটা কাছে এসে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দি চিন্তা করতেছে, কই আমার তো টাকাও নাই, পয়সাও নাই। মহিলার একটা অভ্যাস ছিল, পানের সাথে বেশি বেশি করে চুন খাইতো। ওই তারিখের কিতাবের মধ্যে আসছে মহিলাটা মসজিদের সৌন্দর্যতা রক্ষা করার জন্য হাতের মধ্যে যে চুন ছিল, ওই চুনটা মসজিদের ওই সানসেটের সাথে লাগাই দিয়েছে। এখন তাকায় দেখে মসজিদটা দেখতে কত সুন্দর। আল্লাহ তাআলা বলে, জিবরাইল আমিন যাও, আমার ওই বান্দি মসজিদের সৌন্দর্যতা রক্ষা করার জন্য তার খানার চুনটাও ওই মসজিদের কাজে লাগাই দিল। আমি আল্লাহর কাছে মসজিদের সৌন্দর্য করার কাজ এত সুন্দর লাগলো, আমি আল্লাহ খুশি হয়ে গেছি। যা যা, ওর জীবনের সব গুনাহ মাফ করিয়া ওরে নেককারিনীর দপ্তরে ওর নামটা লেখাইয়া দে। এরে বাগুটির যুবক, ও বৃদ্ধ বাবাজিরা, পর্দা
পর্দার আড়ালের মা, মাহফিল তো জীবনে, মাহফিল তো প্রতিদিন হয় না, মাসেও হয় না, বছরে একটা মাহফিল আম্মা জান। মাদ্রাসা মসজিদ কর্তৃপক্ষ কত কষ্ট করে লাইট প্যান্ডেলের ব্যবস্থা করেছে, ওয়াজ শোনার ব্যবস্থা করে দিয়েছি। মসজিদের বড় দুরবস্থায়। এই জন্য আপনাদের মধ্যে কে আছেন জীবনের কোন আমল কোন সময় কবুল হয়ে যায়? আল্লাহর ঘর মসজিদের জন্য মুক্ত হস্তে 50,000 টাকা দান করবেন। আমি একটু মুসাফির মানুষ দোয়া করব, আল্লাহ তাআলা মুসাফির মানুষের দোয়াকে কবুল করেন। লিল্লাহি তাকবীর।